আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মুসলিম ভাই বোন, আজকে আমরা আলোচনা করব ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস সম্পর্কে। ভ্যালেন্টাইন্স ডে এটা কোত্থেকে এসেছে, এটার ঐতিহাসিক ভিত্তি কতটুকু রয়েছে, এ সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা তিনটি ইতিহাস পেয়ে থাকি। নাম্বার 1, হযরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করার 400 বছর পূর্বে অগ্নি পূজারীরা অগ্নি পূজা করত, বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকত। তাদের নির্ধারিত অনেক দেবতা ছিল। বিশেষ করে জমির উর্বরতা শক্তির জন্য তাদের একটা দেবতা ছিল, নাম ছিল লুপারকালিয়া। এই লুপারকালিয়ার জন্য তারা নির্ধারিত দিনে একটি অনুষ্ঠান পালন করে থাকত। ওই দিন আসলে যুবক যুবতীদের মাঝে লটারির মাধ্যমে বন্টন করা হতো। এক যুবক অপর যুবতীকে লটারির মাধ্যমে পেয়ে আগামী বছর এই দিন পর্যন্ত তাকে ভোগ করত। এই ছিল তাদের নিয়ম। এবং এই দিনগুলোতে ছাগল ও কুকুর জবাই করে সেই রক্ত দ্বারা রঞ্জিত করা হতো যুবতীকে। যুবতীর গায়ে উক্ত কুকুর কিংবা ছাগলের চামড়া জড়িয়ে দেওয়া হতো, চাবুক দ্বারা তার গায়ে প্রহার করা হতো, আঘাত করা হতো। এর দ্বারা তারা বুঝতো এই যুবতী বাচ্চা জন্মগ্রহণকরণে সক্ষম হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটি উদযাপিত হতো 14 ফেব্রুয়ারি। 400 বছর পরে হযরতে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করলেন। তিনি নবুয়ত প্রাপ্ত হলেন এবং তার উম্মতেরা যেহেতু মুসলিম ছিল, তারা এই অনুষ্ঠানের প্রতি তাদের বিদ্রোহ শুরু হয়ে গেল এবং তারা এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখা শুরু করতে লাগলো। এই অনুষ্ঠানের কর্মবিধি ভিন্নভাবে চালাবার চেষ্টা করলো। সেটা হলো, এখন থেকে এক একজন পাদ্রীর তত্ত্বাবধানে এক একজন যুবককে দেওয়া হবে এবং আগামী বছর এই দিন আসার পূর্বক্ষণ পর্যন্ত এই যুবক তার তত্ত্বাবধানে থেকে আমল আখলাক চরিত্র শিখবে। হযরত ঈসা আলাইহিসসালামের আগমনের পর এই অনুষ্ঠানটি যেহেতু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছে, তাই পোপ জেলিয়াস 476 সালে এই দিনটির নাম পরিবর্তন করতে চেয়েছে। তাই 496 সালে এই দিনটির নামকরণ করা হয়েছে একজন যাজকের নামে। যাজকের নাম ছিল ভ্যালেন্টাইন। তাই এই দিনটির নাম অর্থাৎ 14 ফেব্রুয়ারির নাম দেওয়া হলো ভ্যালেন্টাইন্স ডে। নাম্বার 2, খ্রিস্টানদের ইতিহাসে ভ্যালেন্টাইন নামে 50 জনেরও বেশি ব্যক্তির নাম পাওয়া যায়। ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তিকে রোমান সরকার কারাবদ্ধ করেছিল। কারাগারে থাকা অবস্থায় সে কারাগার রক্ষীর কন্যার সাথে প্রেম করে, কখনো বা তার সাথে লেখালেখির মাধ্যমে, কখনো বা তার সাথে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করত, কখনো বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করত। যখন সে মারা যাওয়ার সময় তার কন্যার নামে একটি প্রেমের চিঠি লিখে যায়। আর যেই দিন সেই লোকটা মারা গিয়েছিল সেই দিন ছিল 14 ফেব্রুয়ারি। আর যেহেতু সে প্রেম করত এবং 14 ফেব্রুয়ারিতে মারা গিয়েছে, তাই এই দিনের নামকরণ করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। নাম্বার 3, ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস লিখতে গিয়ে আমেরিকার বিভিন্ন স্কুলের নোটিশ বোর্ডে এর ব্যতিক্রম কিছু লিপিবদ্ধ করা হয়। তা হলো, হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের পরে রোমান সরকার একজন খ্রিস্টান যাজককে গ্রেপ্তার করে। তার নাম ছিল ভ্যালেন্টাইন। তাকে বলা হয়েছিল রোমান সরকারের পূজা অর্চনা করার জন্য। তখন সে বলেছিল, আমি কখনো মানুষের পূজা অর্চনা করতে পারি না, বরং আমি যীশু খ্রিস্টকে ভালোবাসি, তার মাদারকে ভালোবাসি এবং তার ফাদারকে আমি ভালোবাসি। যখন সে রোমান সরকারকে পূজা করতে অস্বীকার করল, রোমান সরকার তাকে হত্যা করে ফেলল। যেই দিন তাকে হত্যা করেছিল সেই দিনটি ছিল 14 ফেব্রুয়ারি। আর তার নাম যেহেতু ছিল ভ্যালেন্টাইন, আর তিনি একজন খ্রিস্টান যাজক হিসাবে সরকারের পূজা করবে না বলে সত্যের প্রতি ছিল অনড়, তাই তার নামে নামকরণ করে এই 14 ফেব্রুয়ারির নামকরণ করা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। এই দিবসটিতে যেহেতু বিভিন্ন ধরনের লটারি ছিল, তাই 1770 সালে সর্বপ্রথম ফ্রান্স এটিকে নিষিদ্ধ করে দেয়।
ফ্রান্সের সাথে সাথে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রেই এটা নিষিদ্ধ ছিল, এমনকি ব্রিটেনও এটিকে নিষিদ্ধ করে দেয়। পরবর্তীতে 1790 সালে আবার ব্রিটেন এটাকে চালু করে। ব্রিটেনকে দেখে দেখে আমেরিকাও তার দেশে এটার প্রচলন করে। আমেরিকা এরপরে সারা পৃথিবীব্যাপী এটার প্রচলন ঘটায়। বর্তমানে সর্বাধিক ইন্ধনদাতা হচ্ছে আমেরিকা। সারা পৃথিবীব্যাপী এই 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে চালু করবার প্রয়াস চালাচ্ছে। এখন কথা হলো, মুসলিম হিসাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করা কতটুকু বৈধ? এর জবাবে আমরা বলবো, কয়েকটি কারণে এই দিবসটিকে পালন করা কোনোভাবেই জায়েজ নয়। নাম্বার 1, যেহেতু এটা আবিষ্কার করেছে অমুসলিমেরা, তাই এটা কোনোভাবেই মুসলমানদের জন্য উদযাপন করা জায়েজ হতে পারে না। নাম্বার 2, যেহেতু এই দিনের মধ্যে অনেক কুসংস্কার জড়িত রয়েছে, তাই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করা মুসলমানের জন্য কোনোভাবেই জায়েজ নয়। হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। আবু দাউদ শরীফের 4033 নং হাদিস, বাবুন ফি লাবসিশ শুহরাতি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যেই জাতির সাথে সম্পর্ক রাখবে কিয়ামত দিবসে তার সাথে উঠবে। অর্থাৎ আমি যদি মুসলিম জাতির সাথে সম্পর্ক রাখি তাহলে মুসলমানদের সাথে কিয়ামত দিবসে উঠব, আর যদি অমুসলিমদের কৃষ্টি কালচার পালন করে তাদের সাথে থাকি তাহলে তাদের সাথেই আমাকে কাল কিয়ামত দিবসে আল্লাহর দরবারে উঠতে হবে। নাম্বার 3, ভ্যালেন্টাইন্স ডে এর সাথে দেবতার সম্পর্ক রয়েছে, তাই এটা পালন করা কোনোভাবেই মুসলমানদের জন্য জায়েজ নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 72 নং আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, দেবতার সাথে সম্পর্ক রাখবে, নিশ্চয়ই সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। তাই এটা পালন করা মুসলমানদের জন্য কোনোভাবেই জায়েজ হতে পারে না। নাম্বার 4, বর্তমানে এই দিবস উপলক্ষে আমাদের দেশের যুবক যুবতীরা অনেক অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়, অনেক অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, যার পরিণাম সর্বশেষ হয়ে দাঁড়ায় ধর্ষণ এবং খুন। তাই এটা কোনোভাবেই মুসলমানদের জন্য জায়েজ হতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াতে কারিমা ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা কেউ জিনার কাছে ধারেও যাবে না, কেননা এটা খুবই অশালীন কাজ, গর্হিত কাজ। তাই ভালোবাসার নামে ভ্যালেন্টাইন্স ডে কোনো ধরনের ভালোবাসা, অবৈধ সম্পর্ক কিংবা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িত হওয়া একজন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। তাই সকল মুসলিমের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি আমার মেয়ে, আমার মা, আমার বোন সকলকেই এই ধরনের কৃষ্টি কালচার থেকে, এই দিবস উদযাপন থেকে বিরত রাখবার চেষ্টা করব, বারণ করব। আসুন আমরা এই দিনটিকে বর্জন করি। এই দিনে সব ধরনের কৃষ্টি কালচার লালন পালন করা থেকে নিজেকে মুক্ত রাখি এবং আখিরাত গোছাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।